হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 10ই জুলাই 2025। তোমাদেরকে আজকে যে জিনিসটার বিষয়ে বলবো সেটাও ট্যুর সম্বন্ধিত, ট্যুর রিলেটেড। আজকে যে বিষয়টা বা যে প্রসঙ্গটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো অমরনাথ যাত্রা। আমরা 10 জন যাচ্ছি গ্রুপে। এই 10 জন আমরা যাচ্ছি আমাদের 22শে জুলাই কলকাতা থেকে আমাদের যাত্রা শুরু। তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমরা মেডিকেল করেছি, কিভাবে আমরা রেজিস্ট্রেশন করেছি, সেই বিষয়গুলো নিয়ে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা ফলো করবে, কিভাবে স্টেপ বাই স্টেপ এগোতে পারবে, যাতে তোমাদের কিছু সাহায্য হয়ে যায়। চলো তাহলে শুরু করা যাক। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। এবারে ফার্স্টে জানতে হবে আমাদেরকে মেডিকেল কিভাবে করতে হয়। মেডিকেল করতে গেলে আমাকে জানতে হবে কোন কোন জায়গা থেকে মেডিকেল করতে হবে। তো আমরা প্রথমে যাব গুগলে। অমরনাথ সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ, অমরনাথ সাইনবোর্ডে আমরা যাচ্ছি। এই অমরনাথ সাইনবোর্ড আমরা যখন সার্চ করব, এখানে এই প্রথম যে পেজটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্রথম পেজটাতেই আমরা কিন্তু ক্লিক করব। তো দেখো একটা পোর্টাল ওপেন হয়ে গেল। এখানে কি বলছে, এটা হচ্ছে হেলিকপ্টারের ইনফরমেশন, যেটা হেলিকপ্টার এবছর আমাদের যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই থেকে। অলরেডি শুরু হয়ে গেছে 3 জুলাই থেকে, এবং এই 3 জুলাই থেকে চলবে 9 আগস্ট অবধি। এবং এই যাত্রা চলাকালীন হেলিকপ্টার যারা যাবে মনে করেছো এবছরে, তো এই হেলিকপ্টার কিন্তু নো ফ্লাইং জোন ঘোষণা করেছে ফ্রম জুলাই 1 থেকে আগস্টের 10, 2025। মানে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 10 তারিখ পর্যন্ত, যতদিন আমাদের এই যাত্রাটা চলবে। এবারে আসি আমরা বাকি ইনফরমেশনে, যে আমরা জানবো কোথা থেকে, কার এরিয়ার কাছাকাছি কোন কোন হসপিটাল থেকে মেডিকেলটা হচ্ছে। আমরা তো এই পোর্টালে চলে এসেছি। এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। যদি কেউ অফলাইন রেজিস্ট্রেশন করো বা অনলাইন করো, সব ইনফরমেশন তুমি একটা জায়গা থেকেই পাবে, তোমরা যে বছরে যাচ্ছ। এখানে দেখো একটা পয়েন্ট এখানে মেনশন করা আছে, CSC issued on after 8 April 2025 with applicant photograph duly attested by the authorized doctor shall only be considered valid see অমরনাথ যাত্রা 2025। তার নিচেই ঠিক আছে স্টেট বা ইউটি ওয়াইজ, মানে স্টেট ওয়াইজ পুরো লিস্ট, ডক্টর অফ ইনস্টিটিউশন অথরাইজড টু ইস্যুস কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রা 2025। এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটাতে আমরা ক্লিক করছি। এখানে তার স্টেট ওয়াইজ প্রতিটা ডক্টরের লিস্ট তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে ডাউনলোডে যাবে, ডাউনলোডে যার যার এরিয়া, যার যার ডিস্ট্রিক্ট অনুযায়ী বা স্টেট অনুযায়ী তোমরা ডক্টর লিস্ট বা কোথায় মেডিকেল করতে হবে সব ডিটেলসটা, তাদের ডিটেলস এখানে পেয়ে যাচ্ছ। এবারে আমরা ব্যাক করছি। এবার আমরা তো ইনফরমেশন পেয়ে গেলাম আমাদের এরিয়া ওয়াইজ কোথায় কোথায় মেডিকেল হচ্ছে।
মেডিকেলে আমরা কোথায় যেতে পারবো, কোন হসপিটাল থেকে হচ্ছে, কোন হসপিটালের সুপার সাইন দেবে, সব ডিটেলস এখানে পেয়ে যাচ্ছ। এরপর আমরা মেডিকেলটা কমপ্লিট হওয়ার পরেও এখানে মেডিকেলে যাওয়ার আগে আমাদের যে ফাইনাল যে সাইনটা হয় সুপারের, তার একটা সার্টিফিকেট থাকে, যে সার্টিফিকেটটা আমাদের নিজেদের ফিল আপ করতে হয় এবং সেটা সেই ডকুমেন্টস অনুযায়ী, মানে যা যা আমাদের চেক আপ হয়েছে, যা যা আমাদের রিপোর্ট হয়েছে, সেই অনুযায়ী সেই সার্টিফিকেট সমেত আমাদেরকে জমা করতে হয়। এবং এই সার্টিফিকেটটা আমরা কোথায় পাবো? এসএম পোর্টালে। কোথায়? এই দেখো, কম্পালসারি হেলথ সার্টিফিকেট CSC ফর যাত্রা 2025, ইংলিশ আর হিন্দি। যারা যারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, তোমরা এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড চলে আসবে। আমার ডাউনলোড হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে দেখাবো। এই ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ফর্মটা তোমাদেরকে প্রিন্ট বের করতে হবে। প্রিন্ট বের করে তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, যেমন আমার মেডিকেলটা হয়েছে। এটা হচ্ছে আমার মেডিকেল, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এটা অবশ্য একটু উল্টো দেখাচ্ছে, আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। এই দেখো, এখানে ফার্স্টে ফটোগ্রাফ দিয়ে আমাদেরকে প্রতিটা জিনিস ফিল আপ করতে হবে। আমার নাম কি আছে, সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ থাকলে তার নাম ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আধার নম্বর দিয়ে, ব্লাড গ্রুপ কি এবং তার কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে কি না, সেইগুলো কমপ্লিট হওয়ার পর এখানে দেখো একটা এজ লিমিট দিয়েছে, 70 বছরের বেশি এবং 13 বছরের কম যারা আছে, এবং প্রেগনেন্সি মহিলারা যারা রয়েছে তাদের কিন্তু অমরনাথ যাত্রা অ্যালাউ করা যাবে না। এবং এখানে দেখো ডিক্লারেশনে আছে, হ্যাভ ইউ সাফার্ড ফ্রম অর হ্যাভ হিস্ট্রি অফ এনি অফ দ্য ফলোয়িং, মানে এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে প্রতিটার মধ্যে তোমার কোনো কিছু প্রবলেম আছে কি না, শ্বাসকষ্ট, কোনো ব্লাড ডিসঅর্ডার, হার্টের কোনো সমস্যা, জয়েন্ট পেন আছে কি না, কানের সমস্যা আছে কি না, ব্লাড প্রেশার আছে কি না, অ্যাস্থমা আছে কি না, এই প্রতিটা জিনিসের ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। যদি থাকে তোমাকে ইয়েসে টিক করতে হবে, যদি না থাকে নোতে টিক করতে হবে। যেমন আমার এখানের মধ্যে কোনো সমস্যা নেই, তাই আমি এখানে নোতে টিক করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এইবার নিচের এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আছে হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক, ইফ ইয়েস প্লিজ স্পেসিফাই। তোমার হার্ট অ্যাটাক হয়েছে কি না আগে, কারোর বাড়িতে সাডেনলি কোনো ডেথ হয়েছে কি না, এই প্রতিটা জিনিসের ডিটেলস তোমাকে লিখতে হবে। যদি হয়ে থাকে ইয়েস করবে, যদি না হয়ে থাকে তাহলে প্রতিটা জিনিস এনে করে দেবে, দিয়ে তোমার একটা সিগনেচার আর ডেট দিয়ে তোমাকে এই ফর্মটা তুমি যে রিপোর্ট করেছো বা মেডিকেল করেছো, তোমার যে চেক আপ হয়েছে, তারা যে তোমার চেক আপে সব ইয়েস করে দিয়েছে, কোনো সমস্যা নেই বা কোনো কিছু নেই, তারা যে একটা ডক্টর প্রেসক্রাইব করেছে, সেই সমেত সেই জিনিসটা সমেত তোমাকে ডিটেলসটা জমা করে দিতে হবে সুপারের কাছে। এই সুপারের কাছে যখন তুমি জমা করছো, তোমরা জমা করার পর সুপার তোমাকে সাইন দিয়ে দিচ্ছে এবং তোমাকে একটা দিন সময় দেবে, সেই একটা দিনের মধ্যে গিয়ে তোমাকে এই ফর্মটাকে নিয়ে নিতে হবে, যেটা কিনা কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটাই হচ্ছে মেন জিনিস যেটা কিনা দরকার। এই যে
আমার যেরকম এখানে সুপারে সাইন করে দেওয়া আছে, এবং কি কি রিপোর্ট হয়েছে, কি হয়েছে সব ডিটেলস এখানে মেনশন করা আছে। মেডিকেলটা তোমরা বুঝে গেছো। আশা করি তোমাদের সঠিকভাবে আমি গাইড করতে পেরেছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমরা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, অথবা আরেকটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে কিনা প্রতিটা জিনিসের লিঙ্ক এবং সাইট ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে মেনশন করে দেবো, যাতে আগামী দিনে বা নেক্সট বছরে, যারা তোমরা এই বছর নয় নেক্সট বছরে প্ল্যানিং করছো, তাদের এই অমরনাথ যাত্রাতে কোনো যেন সমস্যা না হয়। চলো আজকে মেডিকেল নিয়ে এইটুকুই ভিডিওটা করলাম। মেডিকেলের পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি হাজির হব, তোমাদেরকে ট্রেনের টিকিট এবং তার পরের স্টেপ কী আছে রেজিস্ট্রেশন, এইটা নিয়ে আলোচনা করব। চলো আজকের মতো